বন্ধুরা, নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, আমার হাজব্যান্ড কড়াই সিদ্ধ করেছে। আমি টিফিনের জন্য এই মটরশুঁটি, মানে তেল কড়াই আর কি, এই তেল কড়াই দিয়ে মুড়ি খাওয়া বলে কড়াইটা নিচ্ছি। দেখো, ওর খাওয়া হয়ে গেছে, আমি এবার খাবো। খাবার আগে তো প্রচুর কাজ হলো, খিদেও তো বেড়ে গেছে, প্রচুর কাজ করলাম, কাজের তো শেষ নেই। দেখো, এইবার আমি দুটো মুড়ি নিয়ে খেতে বসবো। আর কি কি কাজ করেছি দেখো। এই স্নানের আগে আমি কি কাজ করেছি। এত হাওয়া দিচ্ছে, এই হাওয়াতে গাছের পাতা চতুর্দিকে ছড়াছড়ি, সেই জন্য আমাকে ঝাড় দিতে হচ্ছে। আর এইখানটা এত ঘাস হয় না, কি বলবো। পাতা না পরিষ্কার করে দেখতে ভালো লাগে বলো? আমি এই পাতাগুলো ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। বাড়িতে তো বড় বড় গাছ আছে, সেই গাছের পাতা চতুর্দিকে ছড়িয়ে আছে, একেবারে খুব বাজে লাগে। আর এই সময় তো ভীষণ পাতা ঝরে, বসন্তকাল, নতুন সব গাছে পাতা গজাবে, সেই জন্য পাতাগুলো সব পড়ে যাচ্ছে দেখো। আর আমার এই যে ছোট্ট বাগানটা পাতায় ভর্তি হয়ে আছে। সেই জন্য পাতাগুলো আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখানে একটা আমার সেগুন গাছ আছে, সেগুন গাছের বড় বড় পাতা গাছগুলোকে সব ঢাকা দিয়ে দিচ্ছি। আমি একটা একটা করে বেছে বেছে সরাই, কিন্তু কালকে এই কদিন দুদিন খুব বড় বড়, খুব মানে হাওয়া দিচ্ছে, সেই হাওয়াতে সমস্ত দেখো, এই দেখো, একদম যেন মনে হচ্ছে এরোপ্লেন। চিলটা কি সুন্দর উঠছে দেখো না আকাশে। আমি স্নান করে, মানে ঝাঁট দিয়ে স্নান টান করে আমি ছাদে এসেছি, এই পাখিটা আমার চোখে পড়লো। কি দারুণ সিনটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। দেখো, একদম মানে এরকম সিনটা আমি কোনো দিন এরকম দেখিনি। দেখো, এই পাখিটা কোথায় বসবে আমি বুঝতে পারছি না, ও নিজেও বুঝতে পারছে না, শুধু উড়ে যাচ্ছে, শুধু ওপরে উড়ে যাচ্ছে। কি দেখেছে যাই না। হ্যাঁ, শিকার দেখলে এরকম পাখি এরকম চিল ওড়ে। দেখো, এই যে পুরো মানে যেন বিমান গোল হয়ে ঘুরছে। খুব ভালো লাগছে আমার, সেই জন্য আমার ভালো লাগছে বলে আমি বন্ধুদেরকে আমি শেয়ার করলাম আর কি। যাই হোক, এইবার তো আমি মুড়ি খেতে বসে গেছি। দেখো, এই যে টমেটো নিয়েছি, শসা নিয়েছি, ধনেপাতা নিয়েছি, আর নিয়েছি ওই যে মটরশুঁটি তেল কড়াই করেছে ওইটাকে নিয়েছি। খাওয়া হয়ে গেছে। খাওয়া হয়ে যাওয়ার পর আমি তো রান্না বসিয়ে দিয়েছি। এই যে ভাত বসিয়ে দিয়েছি। বা কর্তামশাই তো বাজার নিয়ে এলো, সেরকম কিছু বাজার করবে না বলেই গেছে। হ্যাঁ, বাজারে অনেক দাম, মাছ টাছ কিনবো না, ছেলেরা তো এখন বাড়িতে নেই, ছেলে নিরামিষ খাচ্ছে, আমরাও নিরামিষ খাবো, ওর একটা এরকম কথা। ঠিক আছে। আমি এই যে আনাজটা করতে করতে ভাতটা আমি দেখতে এলাম। দেখো, আর এই যে কী সবজি এনেছে দেখি একবার, তোমাদেরকেও একটু দেখাই। দেখো, কি এনেছে জানি না এখনও পর্যন্ত। এই যে ব্যাগ থেকে নামাচ্ছে, এই যে বিম কড়াই নামাচ্ছে, আর নামাচ্ছে ঢ্যাঁড়স। বলছে ঢ্যাঁড়স পোস্ত এনেছি, পোস্ত করবো। পোস্ত আমার ঘরে এমনিই আছে, যাক আনলো একটু বেশি এক্সট্রা, আমার জমে গেল পোস্ত। পোস্ত অনেক দাম। আর এই যে পোস্তর জন্য আলুটা সেদ্ধ করে নিলাম। আর এই যে ভাত ফুটছে, আর এই যে ঢ্যাঁড়স পোস্তর জন্য পোস্তটা একটু বেশ তেলে নাড়াচাড়া করে বেশ ভাজা করে নিলাম। খেতে খুব টেস্টি হবে এইভাবে করলে। দিয়ে দেখো, এইভাবে আমি ঢ্যাঁড়স পোস্তটা করে ফেলছি। যাই হোক, ঢ্যাঁড়স পোস্ত দিয়েই নিরামিষ রান্না হবে। এই ঢ্যাঁড়স পোস্ত নিরামিষই বেশি হয়, মাছ টাছ খুব একটা হয় না। ঢ্যাঁড়স পোস্ত করছি, আর ওই পালং শাকের তরকারি করব, আর উচ্ছে ভাজা। কারণ ডাল করলে আর বেশি হয়ে যাবে, মানে পরিমাণটা বেশি হয়ে যাবে, খাওয়া ভাল লাগবে না খেতে বসে। সেই জন্য ডালটা করবো না, কারণ দুজনের খাওয়া তো, সেই জন্য ডালটা করলাম না। এই যে ভাত নিয়ে বসে পড়ছি। দেখো, এইবার বিকালে তো হয়ে গেছে। দেখো, এবার আমি একটু গাছপালাগুলো আমি লক্ষ্য রাখছি। আর এই যে আমার জবা গাছ আছে, জবা গাছটা ফুল হয়, ওই গাছটা আমি একটু কাটবো। দেখো, গাছগুলো খুব, কিন্তু গাছের পাতাগুলো যেমন কেমন কেমন লাগছে, সেই জন্য আমি ডালগুলো ছেঁটে দেবো ভাবছি। এই যে কাঁচি নিয়ে এসেছি, কাঁচি নিয়ে এসে এই দেখো, কুচাই ঠিক আমার কাছে আছে। হ্যাঁ, ও যে আমাকে কী ভালোবাসে আমি ভেবে পাই না, কেন যত ভালোবাসে আমি ভেবে পাই না। সেই সকাল থেকে উঠবো আমি, সব ভোরবেলা ঠাকুর ঘরে যাবো, ও আমার সে কোথা থেকে ছুটে চলে আসবে, আমি দেখতেই পাবো না, ও ঠিক দেখবো আমার পায়ের কাছে এসে গেছে। যাই হোক, ডালগুলো ছেড়ে দিলে নাকি, একটা এতে দিলাম গ্রিন ফ্রেন্ডসে, দেখলাম যে গাছের ডালগুলো কেটে দিলে নাকি ভালো, মানে পাতা বেরো। হ্যাঁ, এটাও আমি লক্ষ্য করেছি। আমি ওই আমার ডালিম গাছটা তো কেটে দিয়েছি, দেখছি যে ভালো বেশ, মানে ডগ বেরিয়েছে, খুব সুন্দর ডগ বেরিয়েছে। দেখি জবা গাছটাও সাহস করে কেটে দিই। ওনারও কথা শুনলাম, আর আমি নিজেও করেছি। ওই ডালিম গাছটা নিজে থেকেই করেছি, দেখলাম কী সুন্দর গাছ বেরিয়েছে। সেই জন্য জবা গাছটাও আমি ছেড়ে ছেড়ে দেবো। দেখো,
গাছটা অনেক দিনের পুরনো বটে, আর এখন একটু মাটি আমি মানে একদিন চেষ্টা করছিলাম রিপোর্টিং করার, কিন্তু ভীষণ একদম শক্ত পাচ্ছিলাম না। সেই জন্য মাটি আমি একটু খুঁড়ে দিয়ে আর ওই ওর সঙ্গে আমি কিছু খাবার দিয়ে দেবো, খোল হোক, ওই গুঁড়ো খোলই দেবো। এই যে একটা কাঁচি বের করেছি, করে আমি গাছটা পুরো এবার ছেঁটে ফেলবো। দেখো প্রায় ছাঁটা হয়ে গেছে। এই যে এতগুলো সব ডাল কেটে ফেলেছি। এই যে ভীষণ মানে শক্ত, এই যে কাঁচিটা তো পুরনো, একটা কাঁচি ভেঙে ফেলেছি। আবার এই কাঁচিটা দেখছি জং ধরে পড়ে আছে। আমার অনেকগুলো কাঁচি, দেখা যাক। এই যে একটু মাটিটা একটু খুঁজে দিলাম, আজকে একটু জল দিয়ে দেবো। আর কালকে খাবার যদি নিয়ে আসে, আজকে বলেছিলাম যে খাবার নিয়ে আসবে, গাছেদের খাবার। দোকানে গিয়ে বলবে যে কি গাছেদের খাবার দেবো, অনেক রকম খাবার আছে বলে আনেনি, কি জানি না ওর কী যাই হোক, আজকে তো আমি আনাবই, কালকে তো আনাবই আমি। সেই জন্য আমি এই মাটিটা খুশে দিলাম, আর খুশে দিয়ে জল দিয়ে দিলাম। এই দেখো এতগুলো গাছের ডাল আমি কেটে ফেলেছি। হ্যাঁ, আর একটু জল দিয়ে দিলাম। জল না দিলে হয় বলো? ওকে তো এখন তো বাঁচিয়ে রাখতে হবে এইভাবে। খাবারটা এখন কালকে নিয়ে আসবে, তবে আমি মাটির সঙ্গে মেশাবো, তারপর আমি দেবো। আর এই গাছটা দেখি কতগুলো ফুল ফোটে। হ্যাঁ, অনেক পুরনো গাছটা, কিন্তু অনেক পুরনো হয়ে গেছে, 3-4 বছরের গাছ। আমি গাছটা খুব যত্ন করি, এখনও করছি। দেখা যাক। আর একটা গাছও আছে, সেটা পরে করব। সেটাও তাই, একটাও ফুল হয় না। সেটা হচ্ছে পঞ্চমুখী, গোলাপি কালার, দারুণ দেখতে সেই ফুল গাছটা। ঠিক আছে, দুদিন হয়েছে, দুটো করে ফুল ফুটেছে, আর এখন আর ফুল ফোটে না। আমার তো বাড়িতে আদ্দামা আছে না, জবা ফুল না হলে হয় না। সেই জন্য আমি আরও দুটো গাছ জবা ফুল বসিয়েছি। গত বছর না, এই বর্ষাতেই বসিয়েছিলাম। তো গাছে ফুল ফুটেছিল। এখন বেশ গাছগুলো নজর হয়ে গেছে। যাকে আমার আর এই পর্যন্ত ভিডিও, টাটা। আবার পরের ভিডিও দেখা হবে, চলো তাহলে।